চাঁপাইনবাবগঞ্জের সমাবেশে জামাতকে সঠিক পথে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন না করলে তাদের অস্তিত্ব থাকবে না। ভারতের দাদাগিরি মানুষ আর দেখতে চায় না বলে দাবি করেন বিএনপি মহাসচিব কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে স্থানীয় বিএনপি আয়োজিত পদ্মা বাঁচাও গণসমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ শুরুর অনেক আগেই জনসমাগমে কানায় কানায় ভরে যায় সমাবেশস্থল চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ। সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন স্থানীয় নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, তা কেউ ঠেকাতে পারবে না। জামাতকে ষড়যন্ত্র চক্রান্তের পথ থেকে সরে আসার আহ্বান জানান ফখরুল। আপনাদেরকে সহজে ভোট দিবে না, আপনাদেরকে তারা বিশ্বাস করে না। 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানের থেকে বেরোয় আসার জন্য, তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনী থেকে হাত ফিরিয়ে গণহত্যা করেছে। তাই আমরা খুব পরিষ্কার করে বলছি, আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে যান। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত হবেন আগে থেকে। কেন মানুষকে বোকা বানাচ্ছেন? এ সময় ভারতকে দাদাগিরি থেকে সরে এসে সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশকে সহযোগিতার আহ্বান জানান বিএনপি মহাসচিব। যখন তখন চাল বন্ধ করে দেবে, পেঁয়াজ বন্ধ করে দেবে, এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই। আমরা দেখতে চাই যে ভারত আমাদের সঙ্গে সত্যিকার যে মর্যাদার ভিত্তিতে, সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সঙ্গে তার সহযোগিতা করে। অন্যথায় ভারত কখনোই বাংলাদেশের মানুষকে বন্ধু হিসাবে পাবে না। দিল্লিতে বসে ফ্যাসিস্ট শক্তির অরাজকতা রুখতে সবাইকে সৈনিকের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।